দর্শক, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, আমরা এখন আছি খিলগাঁও মডেল কলেজে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের কাজ শুরু হয়েছে। এবারে জাতীয় সংসদ নির্বাচন কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটি অর্থ বহন করছে, কারণ 24শে গণঅভ্যুত্থানের পর এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার বেশ অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বেশ কঠোর অবস্থানে থাকবে, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে বলেছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে জাতির উদ্দেশ্যে ভাষণে যেমনটা বলেছিলেন, এবারে ভোট যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে ব্যাপারে সবার সজাগ দৃষ্টি থাকবে। সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা এবং অন টাইমে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা ঢাকা 9 আসনের কথা যদি বলতে হয়, ঢাকা 9 আসনে মোট ভোটার আছেন 4,63,444 জন। মোট পুরুষ ভোটার আছেন 2,33,309 জন। মোট মহিলা ভোটার আছেন 2,30,130 জন। মোট ভোট কেন্দ্র আছে এখানে 169টি। ঢাকা 9 আসনের কথা আলাদা করে বলতে হয়, ঢাকা 9 আসন এবার হাবিবুর রশিদ হাবিব এবং তাসনিম জারার যে প্রতিদ্বন্দ্বিতা, সে প্রতিদ্বন্দ্বিতা কিন্তু সবার চোখে পড়েছে। কারণ অন্যান্য জায়গায় যেখানে প্রার্থীদের মধ্যে কিছুটা কাদা ছোড়াছড়ি ছিল, সে জায়গায় ঢাকা 9 আসন একেবারেই ভিন্ন একটি চিত্র আমাদেরকে দেখিয়েছে। আমরা এখানকার কয়েকজন ভোটারের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমি এখানে আসছি 7টার কিছু আগে আর কি। ভালো, খুবই ভালো পরিস্থিতি। এখনো তো ভোট এভাবে শুরু হয়নি, আর কিছুক্ষণ পর বোঝা যাবে আর কি। ঘন্টা 2-1-3 একটু যা কিভাবে, তারপরে আপনারাও দেখবেন, আমরাও দেখবো কি হয়। ইনশাল্লাহ ইনশাল্লাহ আশাবাদী, এই জন্য তো আমরা আগে আগে আসছি। দর্শক, যেমনটা শুনছিলেন, এবার যাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে ব্যাপারে কিন্তু ভোটার সহ প্রার্থীরা প্রত্যেকে আশাবাদী। আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো। 7টার দিকে আসছে। জি আলহামদুলিল্লাহ, খুব ভালো পরিবেশ দেখতেছি। ভোট দেওয়ার মতো পরিবেশ আছে। নিজের ভোট নিজে দেব, এটার পরিবেশটা ঠিক আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আশা করি এখনকার যে পরিবেশ, ইনশাল্লাহ সুষ্ঠু পরিবেশেই ভোট হবে ইনশাল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, এখন পর্যন্ত তো খুব ভালো দেখতেছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। হ্যাঁ দর্শক, যেমনটা শুনছিলেন, ভোটাররা কিন্তু এবার বেশ আশাবাদী এবং প্রার্থীদের কথা যদি বলতে হয়, প্রার্থীরা যেমন আশাবাদী, ভোটাররাও আশাবাদী এবার সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হবে। দেখতে পাচ্ছেন ভোটাররা কিন্তু ভোট কেন্দ্রে প্রবেশ করছেন। আমরা এখানে এসে যেটা দেখতে পেয়েছি, আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও কিন্তু লক্ষ্য করা গেছে। পুলিশ সদস্যরা ছিলেন, আনসার সদস্যরা ছিলেন, তারাও কিন্তু বেশ সজাগ দৃষ্টি রাখছেন এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে। দর্শক, যেমনটা দেখতে পাচ্ছেন, এখানে খিলগাঁও মডেল কলেজে নারী ভোটারদেরও কিন্তু ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও বাড়বে, এমনটাই আমাদেরকে জানাচ্ছিলেন এখানকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। কিন্তু আমরা এখানে এসে যেটা দেখতে পেয়েছি, নারী ভোটারদের উপস্থিতি যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখানে কয়েকজন নারী ভোটারদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপু, কয়টার দিকে? আনুমানিক 7:15টার দিকে আসছি। হ্যাঁ নিশ্চয়ই, এবার যাতে ভোট সুষ্ঠুভাবে হতে পারে এই জন্যই চেষ্টা করতেছি আমরা সবাই। জি হ্যাঁ, এখনো তো শুরু হয় নাই, মানে ভালোই মনে হচ্ছে। আমি খিলগাঁও এইখানে। এখন তো ভোট শুরু হয় না, শুরু হলে বোঝা যাবে। তবে আশা করি যে এইবার ভোটটা মনে হয় ভালো হইব। প্রতিদ্বন্দ্বী থাকলে ওই ভোটটা ভালো হয়, যে প্রতিদ্বন্দ্বী না থাকলে ভোট সুন্দর হয় না। সবচেয়ে বড় হলো কে জিতলো, এটা আমার কাছে বড় না। আমি যেহেতু একটা দল করি, তারপর আমি এটা মনে করি না কিছু না। 17 বছর যে ভোট দেনে ভোট দিব, এটাই সবচেয়ে মানে শান্তি লাগতে আছে। যে পাশ করে এটা আল্লাহর উপরে, ঠিক না? কিন্তু ভোটটা যেন ঠিকভাবে সবাই দিতে পারে। আমরা 17 বছর ভোট দিতে পারি না, বঞ্চিত সবাই। ভোটটাই যেন ঠিক মতো হয়। আলহামদুলিল্লাহ, যে খুশি, যার ভাগ্যে থাকে সেই পাস করবো, আফসোস নাই। হ্যাঁ হ্যাঁ। দর্শক, যেমনটা শুনছিলেন, প্রায় 17 বছর পর এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হচ্ছে এবং প্রত্যেকটি ভোটার এবং প্রার্থী সবাই কিন্তু আশাবাদী যে এবারের ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। ভোট দিয়েছে নিশ্চয়ই, কেমন দেখছেন এখন পর্যন্ত ভোটের পরিস্থিতি? ভোটের পরিস্থিতি আলহামদুলিল্লাহ অনেক ভালো দেখতেছি। কি মনে করছেন এবার সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে? আশা তো করছি, এখন বাকি মাত্র শুরু। আমি আমার রুমে প্রথম ভোট দিয়েছি, সুতরাং বলতে পারতেছি না, তবে আশা করতেছি ইনশাল্লাহ ভালো হবে।
সবাই সবার মতামত প্রকাশ করতে পারবে, যোগ্য ব্যক্তি নির্বাচিত হবে। এটাই হ্যাঁ। জি জি, হাড্ডাহাড্ডি লড়াই হবে ইনশাল্লাহ। এখন যে হবে তো হবে, আল্লাহ ভরসা। যেমনটা শুনছিলেন দর্শক, একজন ভোটার কিন্তু মাত্রই ভোট দিয়ে বেরোলেন এবং তিনি আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন এবারের ঢাকা ৯ আসন বেশ গুরুত্বপূর্ণ অর্থ বহন করে এবং আরেকজন ভোটার তার সাথে একটু কথা বলবো। খুব ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। অনেক বছর পর নিজের ইচ্ছা মতো ভোট দিলাম, তাড়াতাড়ি আসছি যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই ভয়ে আমি তাড়াতাড়ি চলে আসছি। হ্যাঁ ইনশাল্লাহ, আমি আশা করি ভালো হবে। আর আমি বাড়ির যাইয়া আমার আশেপাশে যারা আছে ওনাদের তাড়াতাড়ি পাঠাই, যে খালি আছে তাড়াতাড়ি যাইয়া। খুবই 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 ভালো লাগতেছে। আচ্ছা আসি, আসসালামু আলাইকুম। দর্শক, যেমনটা শুনছিলেন আরেকজন নারী ভোটার বেশ উচ্ছ্বসিত এবার ভোট দিতে পেরে, কারণ বলা যায় যে 17 বছর পর অনেকের মতে যে এবারের নিজের ভোটটা নিজে দেওয়ার মতো পরিস্থিতি অনেকটা তৈরি হয়েছে এবং এখন পর্যন্ত ভোটের সার্বিক পরিস্থিতি কিন্তু বেশ সুষ্ঠু এবং সুন্দর। তো এই ছিল আমার কাছে ঢাকা ৯ আসনের খিলগাঁও মডেল কলেজ থেকে সর্বশেষ, যেখানে পুরুষ এবং নারী ভোটার প্রত্যেকের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এখন পর্যন্ত ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে।